নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আরও একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবার জন্য। তো আজকে আমি 3D মানে থার্ড ডাইমেনশন, ফোর্থ ডাইমেনশন, তারপরে আমরা লাইফে কী করে জিনিস অ্যাট্রাক্ট করি বা মানুষ অ্যাট্রাক্ট করি, এই সকল বিষয় নিয়ে একটু আলোচনা করব। তো শুরু করা যাক ভিডিও। তো সবার প্রথমে বলি যে আমরা আমরা আমাদের জীবনে মানুষ বা জিনিস কেমন করে অ্যাট্রাক্ট করি, সেটা হচ্ছে আমাদের মনে হয় যে আমরা যেটা চাইছি, মানে আমরা যেটা চাইলাম সেটাই পেয়েছি। এটা কিন্তু নয়, আমরা যেটা চাই সেটা পাই না। নিয়ম হচ্ছে যে আমরা যেরকম সেটাই আমরা পাই। যেরকম মানে আমরা সবসময় যে ফিলিংসের মধ্যে থাকি সেই ফিলিংসই আমরা আরও বেশি করে লাইফে অ্যাট্রাক্ট করি। কেন এই ফিলিংস বা ইমোশনসের কথা বলা হচ্ছে বা ভাইব্রেশনের কথা বলা হচ্ছে, তার জন্য আমাদেরকে জানতে হবে যে আমাদের ট্রু নেচার কী। আমি আগের ভিডিওতেও বলেছি যে আমাদের ট্রু নেচার কী, সেটা হচ্ছে কনসিয়াসনেস, পিওর কনসিয়াসনেস, মানে আমরা হচ্ছি আত্মা। আমরা হচ্ছি আত্মা মানে পিওর কনসিয়াসনেস। তো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে যেহেতু আমরা আত্মা, তাই আমরা একটা আত্মা মানে আমরা এনার্জি, তাই আমরা সবসময় ভাইব্রেট করছি। ঠিক আছে, এই ভাইব্রেশনেরই খেলা, সবটা হচ্ছে ভাইব্রেশনের খেলা। সবসময় মনে রাখতে হবে আমরা হচ্ছি পিওর সোল, পিওর এনার্জি বা পিওর কনসিয়াসনেস। আমরা আমাদের বডি নই, আমরা আমাদের মাইন্ড নই, আমরা আমাদের ইমোশনস নই। ঠিক আছে, আমরা কি, আমাদের আসল নেচার হচ্ছে আমরা আত্মা, আমরা এনার্জি। মানে আমাদের কাছে সমস্ত রকম পোটেনশিয়াল আছে, সমস্ত রকম কাজ করার। আমাদের মধ্যে কোনো রকম লিমিটিং বিলিভস নেই। লিমিটিং বিলিভস আমাদের মধ্যে কখন আসে, যখন আমরা এই পারিপার্শ্বিক সোসাইটি দ্বারা আমরা আপব্রিঙ্গিং হই, আমরা মানুষ হই, সব কিছু শুনে শুনে আমাদের মধ্যে লিমিটিং বিলিভস বা বিশ্বাস ক্রিয়েট হয়। কিন্তু আমাদের মধ্যে কোনো রকম লিমিটিং বিলিভস নেই কারোর মধ্যেই। কেন কি, আমরা আমাদের ট্রু নেচার হচ্ছে আমরা সোল, আমরা আত্মা। ঠিক আছে, এইটুকু বোঝা গেল। এরপরে আমি আসছি নেক্সট একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে এই বডি। আমরা যে বডি ধারণ করে আছি, যে বডি আমরা নিয়ে আছি, সেই বডির কিন্তু ইম্পর্টেন্স আছে। কেন কি, এই বডি ছাড়া আমাদের সোল বা আত্মা কোনো কিছুই কিন্তু উপভোগ করতে পারবে না। ঠিক আছে, এই বডি আছে বলেই সব কিছু উপভোগ করতে পারছে। আর এই বডি যদি না থাকে, মানে আত্মা যদি না থাকে, তাহলে এই বডিও কিন্তু বেকার। তাহলে তাকে কি বলা হয়? ডেড বডি, একটা মৃতদেহ, তাই তো? তাহলে বডি এবং সোল দুটোরই ভীষণ প্রয়োজন, তবে গিয়ে সোল বডির মাধ্যমে থেকে সমস্ত কিছুটা ভোগ করে, উপভোগ করে। ঠিক আছে, তো যেহেতু আমাদের বডির দরকার, তাই আমরা বডি পেয়েছি সব কিছু উপভোগ করার জন্য। তো সেই কারণে এই বডিটাকে সুস্থ রাখতে হবে আমাদের। তার সাথে একটা মাইন্ড রয়েছে, সেই মাইন্ডটাকেও সুস্থ রাখতে হবে। তো তিনটে জিনিস আমরা পেলাম, মাইন্ড, বডি আর সোল, তাই তো? এবার বডিকে সুস্থ রাখার জন্য কি করতে হবে? হেলদি রাখার জন্য আমাদেরকে দেখতে হবে আমরা কীরকম খাবার গ্রহণ করছি, আমরা কীরকম এক্সারসাইজ করছি, ফিজিক্যাল ওয়ার্ক করছি। ঠিক আছে, আমাদের বডি হচ্ছে মুভমেন্টের জন্য, এক জায়গায় বসে লেজিনেস বের করা বা অলসতায় পড়ে পড়ে থাকার জন্য নয়। আমাদের বডি হচ্ছে মুভ করার জন্য। তাহলে আমাদেরকে ফিজিক্যাল এক্সারসাইজের প্রতি ধ্যান দিতে হবে, আর আমাদের প্রপার ডায়েট, হেলদি খাবার এগুলো খেতে হবে। তাহলে হয়ে যাবে আমাদের বডি একদম ফিট অ্যান্ড ফাইন, হেলদি। এই হলো। এবার হচ্ছে মাইন্ডের খাবার কি? মাইন্ডের খাবার হচ্ছে সবসময় পজিটিভ জিনিস চিন্তা করতে হবে, পজিটিভ জিনিস পড়তে হবে, বই পড়তে হবে বিভিন্ন রকম। ঠিক আছে, পজিটিভ এনভায়রনমেন্টে থাকার চেষ্টা করতে হবে, নেগেটিভিটিকে রিলিজ করতে হবে, ইগনোর করতে হবে। বোঝা গেল? আর 3 নম্বর হচ্ছে সোল। সোলের খাবার কি? সোলের খাবার হচ্ছে ধ্যান, মেডিটেশন। মেডিটেশন হচ্ছে একমাত্র খাবার হচ্ছে সোলের। তো এই মাইন্ড, বডি, সোলকে একটা সরল রেখায় মানে অ্যালাইন করে রাখতে হবে। কি করে? এই অ্যাকশনগুলো নিয়ে করতে হবে, ভীষণ ইজি। ঠিক আছে, তো এই হলো আমাদের মাইন্ড, বডি, সোলের মানে ফাংশন। মানে তিনটাকে অ্যালাইন করে রাখতে পারলে আমাদের জীবন একদম হেভেন হয়ে যাবে, মানে স্বর্গ হয়ে যাবে। তো এবার আসি যে
কিভাবে আমরা লাইফে অ্যাট্রাক্ট করি। এবার যেহেতু আমরা সোল, আমরা এনার্জি, তাই ফিলিংসটাই ম্যাটার করছে, মানে ভাইব্রেশনটাই ম্যাটার করছে। তাহলে আমি বলেছিলাম হাই ভাইব্রেশন এবং লো ভাইব্রেশন। হাই ভাইব্রেশন কি? সবসময় কৃতজ্ঞতার মধ্যে থাকা, সবসময় মানুষকে অ্যাপ্রিসিয়েট করা, সবসময় হ্যাপি মুডে, পিসফুল একটা শান্তিপূর্ণ একটা স্টেটের মধ্যে থাকা, আনন্দের মধ্যে থাকা, খুশি থাকা, এগুলো হচ্ছে হাই ভাইব্রেশন। আর লো ভাইব্রেশনের মধ্যে কি কি আসছে? ভয়, অ্যাঙ্গার মানে রাগ, তারপরে হচ্ছে জেলাসি, ঈর্ষা, গিল্টি ভোগ, রিগ্রেশন, এই জাতীয় ব্যাপারগুলো হচ্ছে ফোবিয়া, এই জাতীয় ভাইব্রেশনগুলো হচ্ছে লো ভাইব্রেশন। এবার আমরা যখন যে ভাইব্রেশনের মধ্যে থাকি তখন সেই ভাইব্রেশনের সিচুয়েশন, সেই ভাইব্রেশনের ঘটনায় আরও বেশি লাইফে অ্যাট্রাক্ট করি। সেই জন্য বলে যে আমরা যেটা চাই সেটা পাই না, আমরা যেরকম সেটাই আমরা পাই, সেটাই ইউনিভার্স আমাদেরকে আরও বেশি ডাবল করে লাইফের মধ্যে দেয়। তার মানে আমরা যখন কৃতজ্ঞতার মধ্যে থাকবো তখন ইউনিভার্স আমাদেরকে আরও জিনিস দেবে যার জন্য আমরা কৃতজ্ঞতা আরও শো করতে পারি। আমরা যদি রেগে থাকি তাহলে ইউনিভার্স আমাদেরকে, বা ব্রহ্মাণ্ড, ঈশ্বর, পরমাত্মা যাই বলো না কেন, আমাদেরকে সেরকমই ঘটনা আরও বেশি মনে করিয়ে দেবে বা সিচুয়েশন তৈরি করে দেবে যাতে আমরা আরও বেশি রাগ দেখাতে পারি। বোঝা গেল ফিলিংসের ব্যাপার, ভাইব্রেশন ব্যাপার? আমি সুন্দরভাবে ক্লিয়ার করার চেষ্টা করছি আজকে। তো আমাদেরকে একটু নজর রাখতে হবে যে আমরা কী রকম থট ক্রিয়েট করছি সেটার দিকে না, কারণ সবসময় মাইন্ড আমাদের সবসময় মাঙ্কি মাইন্ড সবসময় লাফাতে থাকে এদিক ওদিক এদিক ওদিক। তাই আমাদের মাইন্ড সব সময় মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে কত হাজারো থট যে ক্রিয়েট করছে তার কোনো ইয়ত্তা নেই, তাই তো? তো থটের দিকে খেয়াল রাখার দরকার নেই। তোমরা শুধু খেয়াল রাখবে যে কীরকম ফিলিংস ফিল করছো, কীরকম ফিলিং আছে। মানে যদি ভালো লাগছে তো ভালো মুডে আছো, আর যদি মন খারাপ লাগছে তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে শিফট করে নাও ভালো কিছু, মানে যেটা করলে তোমার মুড ভালো হবে সেই দিকে। কেন কি ফিলিংসটাই ম্যাটার করছে। তুমি যে ফিলিংসে যত বেশি থাকবে সেই রকম ফিলিংসের জিনিস তোমার লাইফে আরও বেশি অ্যাট্রাক্ট করবে। সেই জন্য বলা হয় যে তুমি যেটা চাও সেটা পাও না, তুমি যে রকম সেই রকম জিনিসই তুমি লাইফে অ্যাট্রাক্ট করো। বোঝা গেল? তো এই হলো মানে পুরো ফিলিংসের খেলা, যেভাবে আমরা জীবনে লাইফে জিনিসপত্র হোক, মানুষও হোক, অ্যাট্রাক্ট করি এইভাবে। আচ্ছা, আমরা একটা জিনিস দেখেছি যে আমরা যে জিনিসটার পেছনে দৌড়াতে থাকি, ভাগতে থাকি, সেই জিনিসটা আমাদের থেকে আরও বেশি দূরে যেতে থাকে। আর যে জিনিসটা আমরা চাই না, যে জিনিসটার প্রতি আমরা বেশি, মানে যে জিনিসটা আমরা চাই না, যার থেকে আমরা দূরে ভাগতে চাই, মানে দূরে থাকতে চাই, সেই জিনিসটাই কিন্তু আমাদের কপালে জোটে। এটা হয় কি না তোমরা বলবে আমাকে কমেন্ট করে। এটা কেন হয়? পুরোটাই হচ্ছে আমাদের ফোকাস। আমরা যখন কোনো জিনিসের পেছনে দৌড়াই, তাকে চেজ করি, মানে তার পেছনে থাকি তাকে ধরার জন্য, সে আরও বেশি আমাদের থেকে দূরে দৌড়াতে থাকে, ভাগতে থাকে। তার কারণ হচ্ছে আমরা ডেসপারেশনের ফিলিংস জেনারেট করছি আমাদের মধ্যে থেকে। ডেসপারেশনের ফিলিংস হচ্ছে লোয়ার ভাইব্রেশন, ঠিক আছে? আমরা যত বেশি উতলা হচ্ছি জিনিসটাকে পাওয়ার জন্য, তত বেশি জিনিসটা কিন্তু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আর যেই জিনিসটা আমরা চাই না সেই জিনিসটা আমাদের কপালে কেন জোটে? তার কারণ হচ্ছে সবসময় আমরা একটা ভয়ের ফিলিংসের মধ্যে থাকি যে পাছে জিনিসটা না হয়ে যায় আমার সঙ্গে, পাছে ওই ঘটনাটা আমার সাথে যেন না হয়ে যায়। থাকি কি না? তোমরা সবাই বলবে যে এরকম হয় কি না। এরকমটাই হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা কোন ফিলিংস আমরা জেনারেট করছি, আমাদের ফোকাসটা কোথায় থাকছে। ফোকাস যেখানে থাকবে সেরকম ফিলিংস আমরা জেনারেট করব, তাই তো? তো সেই জন্য আমাদের কী করতে হবে? আমাদেরকে স্থির হয়ে এক জায়গায় থাকতে হবে। কোনো জিনিসটার পেছনে আমরা ভাগবও না, কোনো জিনিসটা থেকে আমরা ভয়ও পাবো না। নিউট্রাল থাকবো, মানে এক জায়গায় শান্ত হয়ে থাকবো। শান্ত কী করে হব? আগেই বলেছি ডিপ ব্রিদিং। পেট, মানে এমনভাবে পেট থেকে নিঃশ্বাস নেবে ডিপ,
আর ধীরে ধীরে এক্সহেল করবে। মানে যখন রিলিজ করবে নিঃশ্বাসটা তখন যেন অনেক টাইম লাগে। মানে যদি ডিপ ব্রিদিং করতে 10 সেকেন্ড লাগছে, তাহলে চেষ্টা করবে এক্সহেল যেটা করছো মানে বের করছো সেটা যেন 20 সেকেন্ড থাকে। 10 সেকেন্ডে নেওয়া, 20 সেকেন্ডে ছাড়া। এটা যদি তুমি 12 সেকেন্ডও হয়, 15 সেকেন্ডও যদি নেওয়া হয়, তাহলে চেষ্টা করবে জাস্ট তার ডাবল সেকেন্ড মানে ডিউরেশনটা যেন হয় মানে এক্সহেলের। এভাবে 5 থেকে 6 বার বা 7 বার করবে। নাক থেকেই নেবে, নাক থেকেই বের করবে। নাক থেকে নেবে, মুখ থেকেও বের করতে পারো, যেটা তোমাদের সুবিধে, কিন্তু আস্তে আস্তে রিলিজ করতে হবে। আর চেষ্টা করবে নিঃশ্বাসটা যখন আমরা নিচ্ছি তখন যেন পেট ফোলে, বুক না, পেটটা যেন ফোলে। আর যদি মানে অসুবিধা হয় তাহলে পেটের মধ্যে হাত দিয়েও করতে পারো। তো এইভাবে 5 থেকে 7 বার কি 10 বার করে নিলে রিল্যাক্স মোডে চলে আসবে, শান্ত থাকবে। শান্ত থেকে যে কোনো জিনিসের প্রতি ভাবতে হবে না, মানে কোনো জিনিসটা যে পাচ্ছ না, যেটা খুব দরকার সেরকম কোনো ফিলিংস জেনারেট করার দরকার নেই। আর যেটা চায় না সেটারও ফিলিংস মানে চেষ্টা করবে যে কোনো রকম ওই জাতীয় জিনিসের প্রতি নেগেটিভ থট যেন না আসে, নেগেটিভিটি যেন না আসে, ঠিক আছে? এর জন্য বলা হয় সম্পূর্ণভাবে সমর্পণ করো, মানে স্যারেন্ডার। স্যারেন্ডারটা এইখানে ভীষণ দরকার পড়ে। অনেকের দরকার পড়ে, অনেকের দরকার পড়ে না। এই ডেসপারেশনের ফিলিংসটা এমন ফিলিংস, যতক্ষণ তুমি ডেসপারেট থাকবে ততক্ষণ কিন্তু জিনিসটা তুমি পাবে না। ঘটনা, সেই সিচুয়েশন তোমার সাথে মানে তুমি যেটা চাও সেটা তুমি পাবে না, সেটা তোমার থেকে অনেক দূরে দৌড়াতে থাকবে। এই ডেসপারেশনের, অনেকে ডেসপারেট হয় না, নিউট্রাল থাকে, তাদের ইজিলি লেট গো হয়ে যায়। কিন্তু যারা পারে না তাদেরকে পূর্ণভাবে ঈশ্বরের প্রতি বা পরমাত্মার প্রতি স্যারেন্ডার করে দিতে হয় উইথ পজিটিভ ফেথ, ঠিক আছে? আর যেই জিনিসটা আমরা চাই না সেই জিনিসটার প্রতি আমরা যে একটা ভয় পাচ্ছি, এই যে ভয়ের বা নেগেটিভ ইমোশন, তো ভয়টা, তো এই জাতীয় কোনো ফিলিংস যেন আমরা জেনারেট না করি, এটাই হচ্ছে সলিউশন, ঠিক আছে? তো যাই হোক, আজকের মতো এইটুকু। আজকে আমি অনেকগুলো ছোট ছোট পয়েন্ট আমি তুলে ধরেছি। আর থার্ড ডাইমেনশন মানে 3D যেটা, 4D যেটা, এটার ব্যাপারেও বলেছিলাম। এটা আমি নেক্সট পার্টে আনছি, কেন কি এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের মতো এইটুকু। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।